সোদপুর গোলায় হোটেল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা, গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। ব্যারাকপুরের বাসিন্দা বছর 35-এর যুবক বাবলু মণ্ডল তার বান্ধবীকে নিয়ে ঘোলা মুড়াগাছার একটি হোটেলে এসেছিল। গতকাল থেকে হোটেলে ছিল তারা দুজন। আজ রহস্যজনকভাবে হোটেলের ঘর থেকে সকালে উদ্ধার হয় বাবলু মণ্ডলের দেহ। ঘটনার পরে তার বান্ধবী হোটেল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোলা থানার পুলিশ। বাবলু মণ্ডলকে উদ্ধার করে পানিহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে চিকিৎসকেরা তাকে দেখে মৃত বলে ঘোষণা করে। যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। মৃতদেহের পাশ থেকে আপত্তিকর বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ। কাজের কথা বলে কাজের নাম করেই বেরিয়েছে। তো কিছু লোক এখানে দেখেছে 8টা সাড়ে 8টা নাগাদ, কিন্তু তারপরে আর কোনো হদিশ পাওয়া যায়নি। আমরা মোবাইল কন্ট্যাক্ট করতে পারছি না, সুইচ অফ করে গেছে। কিছু লোক আছে যে মানে ওর সাথে নাকি আগের মানে রিলেশন ছিল কারো সঙ্গে, ঠিক আছে। তো ওই মেয়েটারও মানে ফোন করার জন্য চেষ্টা করেছে, ওইটাও সুইচ অফ ছিল। আমাদের পাড়ারই মেয়ে ছিল, কিন্তু ওরা এখানে থাকে না। কিন্তু আমাদের এই হরহরি দেখে মানে এই বাড়ি তো এখনো পর্যন্ত তালা আছে, আজকে 3 দিন ধরে তালা পড়ে আছে। আমার মনে হয় ওরা একটা চক্রান্ত করেছে এখানে, ডেকে নিয়ে ওরা হোটেলে নিয়ে মেরেছে। ওরা একটা চক্রান্ত করেছে এখানে, আমার ছেলেকে মারার জন্যই চক্রান্তটা করেছে। মানে অবশ্যই কিছু খাইয়েছে। আমার ছেলে তো ওইরকম নয়, কেউ বলতে পারবে না, পাড়ার কেউ বলতে পারবে না। ছেলে প্রত্যেক দিন 10টার আগে ঘরে ঢুকে, যত কাজই থাক 10টার আগে ঘরে ঢুকবে। ইলেকট্রিকের কাজ করতো। আমি অ্যাকচুয়ালি আমি নিজে জানতাম না, পরে শুনেছি। এখন আমি চাইছি ওদের উচিত বিচার হোক, শাস্তি হোক, সুষ্ঠু বিচার হোক। প্রশাসন এটাকে আপনি বলছেন কেন? আপনাদের পাশাপাশি তো বাড়ি। হ্যাঁ, আপনারা কোনোদিন টের পাননি যে এই ধরনের সম্পর্ক আছে কিনা? কোনো রকম আমি পাইনি, কোনোদিনই বুঝতে পারিনি। না। আপনার মনে হচ্ছে ছেলেকে নিয়ে গিয়ে মানে কোনোভাবে মেরে ফেলতে পারে এরা? হ্যাঁ, এটা শিওর যে আমার ছেলেকে চক্রান্ত করে নিয়ে ওরা মেরে ফেলেছে। হ্যাঁ, না, শত্রুতা ছিল না, কিন্তু ও পাড়ারই মেয়ে, আমার ছেলেও পাড়ার ছেলে, কথাবার্তা বলতেই পারে। আরও অনেক মেয়ে আছে, ভাই বোন, বন্ধু বান্ধবের মতন মিশে কথাবার্তা বলতেই পারে, কিন্তু ও যে এই কাজটা করবে সেটা মানে কারোরই ধারণা ছিল না। ঘোলা থেকে পার্থপ্রতিম হালদারের রিপোর্ট, সঠিক বার্তা।